হে গাইস, আজকে আমি যেতে চলেছি বোয়ালমারী উপজেলার শিশু পার্কে। সেইখানে গিয়ে দেখবো সেইখানকার পরিবেশটা কেমন হয়। এখন প্রশ্ন, এটা কোথায় অবস্থিত আর এটাতে ঢুকতে কত টাকা লাগে, এইখানে কিভাবে আসবেন, কবে এবং কখন কখন এটা খোলা থাকে, খাবারের দাম কেমন এবং এখানকার খাবারের মান কেমন সেটাও আমি তোমাদেরকে বলে দিব। আর এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ফটফট না করি সোজা ভিডিওটা শুরু করি, লেটস গো। শুধু তাই নয় গাইস, সবশেষে আমরা মডেল মসজিদের ভিতরের পরিবেশটা কেমন এটাও দেখবো। গাইস, ভিতরের পরিবেশটা যে এত সুন্দর আর সারপ্রাইজিং, তোমরা দেখতে থাকো। গাইস, এই শিশু পার্কে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথমে যেতে হবে বোয়ালমারীর চৌরাস্তাতে। গাইস, বোয়ালমারীর চৌরাস্তা যাইতে পথে সুন্দর একটা ভিউ দেখতে পারলাম, কালো মেঘ সাথে আছে নীল আকাশ। ও সেরা একটা মুহূর্ত ছিল, যদি একটা আইফোন থাকতো তাহলে আরো ভিউ ক্যাপচার করতে পারতাম আমরা। গাইস, যাইতে পথে ওই কালো মেঘটা আমাদেরকে বৃষ্টিতে ফেলে দিয়েছিল, যার কারণে ভ্যানটা খুব জোরে টান দিয়েছিল। শেষ করো গাইস, একটু পরেই ঠাড়া পড়া রোদ উঠা পড়ছিল। যাই হোক গাইস, এই ছোট্ট ছোট্ট স্টোরি শুনতে শুনতে আমরা চলে এসেছিলাম বোয়ালমারীর চৌরাস্তাতে। আর এই চৌরাস্তা থেকে পুরো পূর্ব দিকে আমাদেরকে সোজা হাঁটতে হবে। আর এখান থেকে যে কাউকে বলবো যে শিশু পার্ক কোন দিকে, তাহলে দেখিয়ে দিবে তোমাদেরকে। গাইস, এটা কিন্তু বোয়ালমারী উপজেলার মডেল মসজিদ, যেটা আমরা একটু পরেই ট্যুর দিব। হাঁটতে হাঁটতে খেয়াল করতে পারবা হাতের বাঁ পাশে সেই শিশু পার্কটি, আর এই পার্কের ডানে বামে কিন্তু অনেকগুলো ফাস্ট ফুডের দোকান রয়েছে। গাইস, এই শিশু পার্কে ঢুকতে আমাদের তিনজনের 30 টাকা খরচ হয়েছিল। গাইস, তোমরা নিজেরাই দেখে নাও এখানকার পরিবেশ কেমন। उतरा है ज़मीन पे नर्म सी हवाएं बह रही है कब से डरूं ना पलकों पे यादों से तुम। যাই হোক গাইস, এখানে খেয়াল করে দেখতে পেলাম কিছু পোলাপান এখানে খেলাধুলা করতেছিল। যদিও এটা শিশু পার্ক, কিন্তু এখানে দামড়া মানুষের কোনো অভাব নেই, থাকাটাই স্বাভাবিক। তোমারে কিন্তু কিডন্যাপ করে নিয়ে যাবো। গাইস, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমরা দেখতে পারতেছো একটি বোয়াল মাছ। আমার জানা মতে এই বোয়াল মাছের জন্যই বোয়ালমারী নামটা রাখা হয়েছিল। এটা যখন আমি থাপড়ায় থাপড়ায় দেখতেছিলাম ভাবতেছিলাম একটা লোহার হবে, কিন্তু না গেছে এটা প্লাস্টিকের। আর এটা দেখো তোমরা ডিটেলস। গাইস, এই বাচ্চাদের দোলনাতে উঠতে 0 টাকা লাগে। ভাবতেছিলাম আমি উঠবো, কিন্তু দূর, আমি কি বাচ্চা নাকি এখানে উঠবো? চলো এখান থেকে যাই। भारी मिस्टेक हो गया सर। কি আর করার গাইস, মনটা তো আর মানে না, তাই আর কি। ইয়াল্লা, সিমরিটিকে দেখে লাইছে নাকি? আবার দেখা যায় হাসি। এক কাম হারছে, পিছন তো পুরা ভিজা গেছে গা, এমনিতে বৃষ্টি পড়ছিল। গাইস, এই রাইডটাও ফ্রি। ভাবতেছি এই রাইডে উঠবো না, কারণ কি একটু আগে সিমরিটা দেখে ফেলাইছিল। দেখ থাকি, আসো আমরা অন্য জায়গা যাই। কি মনে করছো এবারও উঠবো? ওই পোলা আমি না। যাই হোক, মনে তো আর মানে না। এটার উপরে চড়ে তো আমার খুব মজা লাগতেছিল, কারণ এটা ফ্রির জিনিস। যাই হোক, সেখান থেকে উঠার পর দেখলাম ফ্রি দোলনা, ওইখানে বসে উঠছি। আর এই দোলনাতে উঠতে 1 টাকাও লাগে না। দেখতেছিলাম এই শিশু পার্কে অনেক দামড়া দামড়া মানুষ আছে, শুধু এরা না, এখানে আরো মানুষ আছে। তোমরা আবার ভিডিওটা দেখে আমাকে মারার জন্য খুঁজতে আইছো না, জাস্ট ফর ফান এই ভিডিওটা শুধু মজাতেই নিবা, ঠিক আছে? এখানে তুমি ফ্রিতে বসতে পারবা, তবে এখানে উঠতে তোমার 30 থেকে 50 টাকা লাগতে পারে। আর গাইস, দেখতেছিলাম বকগুলো অনেক বড়, আমার থেকে বেশ ভালোই বড় আছে। আর এখানে মোট 4টা বক আছে। কি গাইস, এখন কি ভুল ধরবা? এখানে 3টা বক থাকার পরে আমি 4টা বক বলছি। 4 নাম্বারটা দেখতে হলে লাইক সাবস্ক্রাইব ফলো করে দিছো, তাহলে এই দেখো 4 নাম্বার বক। আমি অনেক মোটা তো, তাই আমার বন্ধু বান্ধব আমাকে এর সাথে তুলনা করে। कैसा लगा मेरा मजाक? গাইস, তোমাদের এই ট্রেনে উঠতে 30 থেকে 50 টাকা খরচ হতে পারে, আর এই দোলনাতেও সেম ব্যাপার। আর এই সকল কিছু টিকিট কাটতে তোমাকে এই কাউন্টারে আসতে হবে। গাইস, এখানে ভালো একটা দিক আছে যে এখানে একটা টয়লেটও আছে। ঘুরতে এসে তোমাদের যদি এটা পাওয়া যায় তাহলে তোমরা এখানে ঢুকতে পারবা। গাইস, এখানে কিন্তু আমি খেয়াল করে দেখতে পারি একটা বাঘ আছে, যে কিনা মূর্তির মতো খাড়ায় আছে। আমি ওর কান টেনে দিতেছিলাম যাতে ও জায়গা যায়, কিন্তু মনে একটা প্রশ্ন জাগে যে এটা বাঘ না বাঘিনী। চলো দেখাই তোমাদেরকে। কিছু মানুষ হয়তো বুঝে গেছে এটা কি, যারা বুঝে গেছো তারা কমেন্ট করো, যারা বুঝতে পারোনি তারা ওয়েট করো। দেখাইতেছে আমার বন্ধু নাই, দেখছো? Here I come. Oh, here. ये क्या है? ভাই কট খেয়ে গেলাম, দূর। গাইস, তোমরা একটা মজাটা নিও, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও। গাইস, ভুলে যাও না, ভিডিও শেষে আমরা মডেল মসজিদের ভিতরকার পরিবেশটা দেখবো। আর এই মসজিদের দেওয়ালের ভিতরে যে এত সুন্দর একটা কথা লেখা আছে, যা আমি ভাবতেও পারিনি।
গাইস তার অপোজিট পাশেই ছিল একটি সিংহ, যেখানে আমি নাকে বাড়ি দিতেছিলাম হাত খাওয়ার জন্য, কিন্তু সে হাত না খাওয়াতে আমি আমার মাথায় ঠেলে দিই, কিন্তু তাও খেলো না। যাই হোক গাইস, চলো এবার বাইরে যাওয়া যাক, আর খাবারের কেমন দাম সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া যায়। এই শিশু পার্কটির ডানে অথবা বামে যে কোনো এক জায়গায় ঢুকে পড়বা, দেখবা কি তোমার হাতে মেনু কার্ড ধরা দিবে অথবা টেবিলের উপর মেনু কার্ড থাকবে, আর এখান থেকে ভালো করে দেখে নাও সবকিছুর দাম মোটামুটি কেমন হতে পারে। গাইস তাদের এখান থেকে আমরা 3টা চটপটি অর্ডার দিই, রেগুলার চটপটি। অর্ডার করার পর আমাদের অর্ডার গ্রহণ করা হয়ে যায়, আর তারপরে আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, কিন্তু তারা এত স্লো যে আমাদেরকে দিতেছিলই না। এই রেস্টুরেন্টগুলোতে ছেলেদের থেকে একটু মেয়েদের গুরুত্ব দেওয়া হয় বেশি। এই আপুরা পরে এসেও আগে অর্ডার পেয়ে খেয়েও চলে যাচ্ছে, বুঝতে পারলা গাইস? অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাছে চটপটি চলে আসে। চটপটি সালাদ মালাদ সব ঠিক ছিল, সাথে দিয়েছিল একটি পাপড়, যা খাইতেছিল পুরো ফুচকার মতো। চলো এবার খাবারের মান দেখা যাক কেমন হতে পারে। আর এই চটপটির উপরে দিয়েছিল ছোট্ট এক পিস লেবু, আর ওই লেবু রসটা আমি চেপে নিয়ে সবকিছু নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা সবাই খাইতে বসছি। চলো তোমাদেরকে খাবারের রিভিউটা দেই। ঠিক আছে, খাবারের স্বাদ অতুলনীয়, কিন্তু তারা একটু স্লো, এটাই তাদের প্রবলেম। কিন্তু খাবারের স্বাদ জাস্ট ওয়াও, জোস, 10-এর ভিতরে 9 দেওয়া যায়। আর এদের খাবার টেবিলে ছিল এক জগ পানি, যা আমাদের পানি কিনে খেতে হয়নি। তারপর আমরা 3 বাটির জন্য 150 টাকা দিয়েছিলাম। গাইস অপেক্ষার পর শেষ, আমরা কিন্তু চলে এসেছি সেই বলমারী উপজেলার মডেল মসজিদে, যেটা তুমি একবার না একবার হইলেও দেখছো, আর এটা প্রত্যেকটা উপজেলায় একটি করে আছে। শত অপেক্ষা করার পর আমরা কিন্তু ভিতরে চলে আসলাম, আর এটার ভিতরে কিন্তু অনেক বড় জায়গা। যদি আমার কাছে আইফোন হইতো তাহলে তোমাদেরকে আরো ভিউ সুন্দর করে দেখাতে পারতাম। তারপর আমরা কিছু লাইটের সুইচ অন করলাম, দেখতে পারতেছো হালকা একটু আলোকিত হয়েছে। আর এই মসজিদের ভিতরে প্রায় 15টিরও বেশি এসি রয়েছে। আর গাইস এই সুইচের উপরে লেখা ছিল বিদ্যুতের অপব্যবহার না করি। সুন্দর একটা লাইন, তাই না? আর উপরে ছিল কিছু ঝাড়বাতি, যেটা জোস লাগতেছিল আমার কাছে দেখতে। জানি না তোমাদের কাছে কেমন লাগতেছিল। গাইস এটাই ছিল ভিতরের ট্যুর। তারপরে কিন্তু আমরা এখান থেকে গেট লাগিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।